বন্ধুরা কেমন আছেন সবাই? স্বাগত আপনার আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী অর্থাৎ ফুটবল ছেড়ে ক্রিকেট জগতে এন্ট্রি, তার রেকর্ডস, সমস্ত অ্যাওয়ার্ডস, তার পরিবার, সমস্ত কিছু সম্পর্কে এবং অনেক কিছু নতুন তথ্য সংক্ষেপে জানব এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আর্লি লাইফ। মহেন্দ্র সিং ধোনির জন্ম হয় 7 জুলাই 1981 সালে বর্তমান ঝাড়খণ্ড অঞ্চলের রাঁচি শহরে। তার বাবার নাম পান সিং এবং মায়ের নাম দেবকী সিং। তাদের পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল 5 জন: বাবা, মা, বড় দাদা নরেন্দ্র সিং এবং দিদি জয়ন্তী দেবী। ধোনি কেন আগে বড় চুল রাখতেন? আশা করি আপনি তাকে বড় এবং লম্বা চুলে খেলতে দেখেছেন অনেক আগে। মহেন্দ্র সিং ধোনির বড় এবং লম্বা চুল রাখার পেছনে বলিউড তারকা জন আব্রাহামের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ তিনিও আগে লম্বা চুল রাখতেন, যেটা আশা করি আপনি তার ধুম সিনেমাতে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর ধোনির সেই সময়ের পছন্দের বলিউড তারকাদের মধ্যে যেহেতু জন আব্রাহাম সবচেয়ে পছন্দের তারকা ছিলেন, তাই তাকেই অনুকরণ করে তিনি লম্বা চুল রাখা শুরু করেন এবং বাইক চালানো শুরু করেন। তার বাড়ির গ্যারাজে রয়েছে 80টি উচ্চগতির বাইক। এডুকেশন লাইফ ও ক্রিকেট জগতে এন্ট্রি। মহেন্দ্র সিং ধোনির প্রাথমিক শিক্ষা শুরু হয় রাঁচির DAV জওহর বিদ্যা মন্দির থেকে। সেখানেই তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা শুরু করেন এবং স্কুলের ফুটবল একাডেমিতে যোগ দেন। আর সেখানে একজন গোলরক্ষক হিসেবে খেলতে থাকেন, এটা তো সবাই জানেন। কিন্তু অনেক কম মানুষ জানেন তিনি কিন্তু ফুটবল জেলা ও ক্লাব পর্যায়ের হয়েও খেলেছেন। ধোনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে একজন বাঙালি শিক্ষক ছিলেন। তিনি স্কুলের একটি ক্রিকেট টিম তৈরি করেন। সেই দলে কোনো উইকেট কিপার ছিল না, তাই তিনি ধোনিকে উইকেট কিপার হিসেবে খেলার কথা বলেন। ধোনি ওনার কথায় রাজি হয়ে উইকেট কিপার হিসেবে যোগ দেন সেই টিমে। উইকেট কিপার হিসেবে যোগ দিলেও অল্প কয়েকদিনে নিজেকে একজন ভালো ব্যাটসম্যান হিসেবে গড়ে তোলেন তিনি। এইভাবেই স্কুল জীবনে ক্রিকেট খেলার শুরু হয় মহেন্দ্র সিং ধোনির। ক্রিকেট ক্যারিয়ার। ধোনি মাত্র 18 বছর বয়সে ঝাড়খণ্ড ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন 1999 সালে। তার অভিষেক ম্যাচেই তিনি 68 রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। সেই গোটা মরশুমে তিনি মাত্র 5টা ম্যাচ খেলার সুযোগ পান এবং সর্বমোট 283 রান করেন। পরবর্তী মরশুমে তিনি আরও নিজেকে উন্নত করেন এবং বেঙ্গল ক্রিকেট দলের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি রঞ্জি ট্রফিতে 350-এরও বেশি রান করেন। এরপর 2003-04 সালে রঞ্জি ODI ট্রফিতে আসামের বিপক্ষে প্রথম খেলায় অপরাজিত 128 রান করেন ও ইস্ট জোন ক্রিকেট দলের পক্ষে 4 ম্যাচে 244 রান করে দেওধর ট্রফি জয়ে ব্যাপক ভূমিকা রাখেন। সেই বছরই রঞ্জিতে দারুণ খেলার জন্য তাকে ভারতীয় এ দলে নির্বাচন করা হয় এবং তিনি সেই সুবাদে জিম্বাবুয়ে সফরে যান এবং সেখানে তার সেরা সাফল্য হিসেবে তিনি 7টা ক্যাচ ধরেন ও 4টে স্ট্যাম্পিং করেন। এরপর আসে সেই বিশেষ দিন যেদিন আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পান। তারিখটা ছিল 23শে ডিসেম্বর 2004। বাংলাদেশের বিরুদ্ধে সেই দিন ভারতীয় দল খেলতে নামে চিটাগং স্টেডিয়ামে। কিন্তু সেই অভিষেক ম্যাচে তিনি 0 রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। পরে অবশ্য বাকি ম্যাচগুলোয় তিনি দুর্দান্ত খেলেন এবং দেখতে দেখতে পরের বছর অর্থাৎ 2005 সালে তিনি ODI টিমের পাশাপাশি ভারতের টেস্ট টিমেও জায়গা করে নেন। টেস্ট ক্রিকেটে তার মোট রান হল 4786 রান। এরপর সাল 2007, যেই বছর তিনি ভারতের হয়ে অধিনায়কত্ব করার দায়িত্ব পান ওয়ানডে ও টেস্ট উভয় প্ল্যাটফর্মেই। তারপর যা হয় তা সকলেরই জানা। 2007 সালে T20 বিশ্বকাপে ভারত এরপর জয়লাভ করে। তারপর 2011 সালে আবার ওয়ানডে ক্রিকেটেও বিশ্বকাপ জয় করে ভারত। সেই সাথে 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ও টেস্ট ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিং তার সৌজন্যেই আছে ভারতের খাতায়। এছাড়া চেন্নাই সুপার কিংসের হয়ে 2010, 11 এবং 18তে 3বার IPL জয় তো আছেই। সব মিলিয়ে ভারতের ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি হয়ে ওঠেন সর্বকালের শ্রেষ্ঠতম অধিনায়ক। রেকর্ডস অ্যান্ড অ্যাওয়ার্ডস।
21শে অক্টোবর 2008 সালে ধোনির অধিনায়কত্বে ভারতীয় দল প্রথমবার তাদের ক্রিকেট ইতিহাসে 320 রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। ধোনি একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি 2007 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, 2009 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 2011 সালে পদ্মভূষণ পুরস্কার দ্বারা সম্মানিত হন। এছাড়া তিনি 2008 ও 9 সালে আইসিসি ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি এই পুরস্কার পান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। মহেন্দ্র সিং ধোনিকে আপনার কেমন লাগে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও পরিবারের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার জীবন আনন্দময় হোক।